নৃত্যশিল্পী, নাট্যশিল্পী, লোকে ফুল ছুটছে কেন? লোকে বলছে বাংলায় পরিবর্তন চাই, লোকে বলছে পরিবর্তন চাই, লোকে বলছে সবুজ ফাইলে ছিল কি, আপনি লুকোতে চাইছেন কি? কয়লার কত টাকা ঢুকেছে পার্টির ডকুমেন্ট কেন একজন কয়লা চোরের কাছে? এসবের উত্তর নেই বলে তৃণমূল মিছিল করছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার ময়নাগুড়িতে সভা করছেন, পরিবর্তন সংকল্প সভা থেকে তিনি কি বলছেন শোনাবো। তখন এখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিচ্ছে। সব নাম যখন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর দেখা গেল 58 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। এই 109টা সিটে দেখা যাচ্ছে যে তৃণমূল যদি 5000 ভোটে জিতে থাকে, 5000-এর বেশি লোকের নাম কাটা চলে গেছে। এই নামগুলো ভোটার লিস্টে ছিল, ছাপ্পা কে মারতো? বিজেপি কি ছাপ্পা মারতো? বিজেপি ছাপ্পা মারে? টিএমসি ছাপ্পা মারে। তাই নির্বাচন কমিশন এবার এমন ধাপ্পা দিয়ে দিয়েছে, তৃণমূলের ছাপ্পা মাথা থেকে বেরিয়ে গেছে। দিদিমণি পাগল হয়ে গেছে। এটা ভারতবর্ষে কোনো দেখেনি। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে। আমরা প্রথম দেখেছিলাম মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নাচ। মনে আছে KKR একবার চ্যাম্পিয়ন হয়েছিল, মুখ্যমন্ত্রী হাত ধরে রাজ্যপালের সাথে নেচেছিলেন, সেটাও আমরা দেখেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন নতুন দেবতা। আমরা মা কালী, দুর্গা সব জানি, উনি বলেন বিষ্ণু মাতা। আমরা কোনো শুনিনি এরকম ঠাকুরের নাম। আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই, আমি তো বাপের জন্মে শুনিনি। আপনারা শুনেছেন? তো বিষ্ণু মাতার পাঁচালি চলছে এখন পাড়ায় পাড়ায়, পাঁচালি শোনাচ্ছে। তো পাঁচালি শোনাক, পাঁচালি দেখবেন জনতা পাচন বানিয়ে তৃণমূলকে পাল্টা খাইয়ে দিয়েছে। পাচন খেয়ে তৃণমূল এখান থেকে চলে যাবে। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী এখন মাথা খারাপ হয়ে গেছে। যখন ইডি ঢুকেছে কার বাড়িতে? আইপ্যাকের বাড়িতে। আইপ্যাকের যে মালিক প্রতীক জৈন, তার বাড়িতে দিদিমণি ঢুকেছে। ইডি ঢুকেছে, ইডির পিছনে, আইপ্যাকের পিছনে দিদিমণিও প্যাক 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 করতে করতে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে ওখানে বলছে নেই চলেগা সব। আরে ভারতবর্ষ অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আরে কেন্দ্রীয় সংস্থা তারা রেড করছে, তার মধ্যে একজন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে। পরের দিন দেখি বলছে না, আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি গেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী না কি পদে আছেন উনি, সেই পদ অনুসারে গেছেন। আমাদের প্রশ্ন পরিষ্কার, মুখ্যমন্ত্রী যদি পার্টির নেতা হিসেবে যান, তাহলে তার সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন সেখানে? পশ্চিমবঙ্গের পুলিশের প্রধান ডিজি রাজীব কুমার, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কেন গেছিলেন? তাহলে তো তিনি পার্টির প্রধান হিসেবে যাননি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি কেন্দ্র সরকারি কোন সংস্থার কাজে বাধা দিয়ে থাকেন, এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত, তার পদে থাকার কোনো অধিকার নেই। কি ঠিক বলছো কিনা? এই মুখ্যমন্ত্রীর তার পদে থাকার কোনো অধিকার নেই। তিনি এই রাজ্যকে জলাঞ্জলি দিয়েছেন, এই রাজ্যকে শেষ করে দিয়েছেন। তারপরে তিনি এই রাজ্য নয়, ভারতবর্ষের যে একটা স্ট্রাকচার আছে, ভারতবর্ষের যে একটা গঠন আছে, সেই গঠনকে সম্পূর্ণরূপে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। কেন? কারণ প্রত্যেকে এই ভারতবর্ষের এই সংস্থাগুলোর নিয়ম আছে, কোর্টকে আমরা মানি। পরের দিন ইডি কোর্টে গেছে, কলকাতা হাইকোর্টে, সেখানে শুনানি হবে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে। সবাই শুনানির টাইম এসেছে, জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন, মহিলা বিচারপতি, তিনি তার পদে বসেছেন, তার চেয়ারে বসেছেন। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পৌঁছে গেছেন ওখানে। মানুষ বলছে হেরে গেছে জনতা, গতকাল আপনার উপর আক্রমণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি আমাদেরকে চুরি করতে এসেছিল, মারতে এসেছিল। গতকাল আপনার উপর হামলা হলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এলে বলছেন আমাদের মারতে। প্রতীক জৈন কে হয়? আইপ্যাক কে হয়?
হাওলার টাকা আইপ্যাকে গেছে গোয়া নির্বাচনে। কেপি কনস্ট্রাকশন, কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা জল জীবন মিশনে আইপ্যাকের অ্যাকাউন্টে পাঠিয়েছে। মানে এগুলো হিসাব হবে, ধরা পড়ে গেছে, হট হ্যান্ড ধরা পড়ে গেছে। কে চলে যাবে এবার, কে চলে যাবে? কে জেলে যাবে সেটা কোর্ট ঠিক করবে, ইডি ঠিক করবে। না কি মনে হচ্ছে? জনগণ জেনে গেছে হ্যাঁ, মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মা এরা আইন হাতে তুলে নিয়েছে। তার মানে- এরা আইনের চোখে আসামি। তাই স্লোগান কি উঠছে? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, ভাই চোর মমতা, জেনে গেছে জনতা, ভাই চোর মমতা, জেনে গেছে জনতা। ভাই চোর মমতা। শুভেন্দুদা কি বলবেন? একের পর এক ধর্ষণ হচ্ছে রাজ্যে, একের পর এক ধর্ষণ হচ্ছে, মহিলাদের সুরক্ষা নেই, চাকরি নেই, এ রাজ্যে তাহলে হচ্ছে না। যা হচ্ছে এপ্রিলে বুঝতে পারবে। মা বোনেরা জোট বেঁধে, কন্যারা জোট বেঁধে একে হারাবে। সরাসরি বলছেন বাংলার মায়েরা, বাংলার দুর্গারা জোট বেঁধে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বড় কথা বলছে, তাই স্লোগান কি উঠছে? আমি এই মুহূর্তে সরাসরি গানিমার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন? এই বয়সে আপনি মিছিলে হাঁটছেন, মায়েদের সুরক্ষা রয়েছে, বাংলার মায়েদের। নোংরামিতে পরিণত হয়েছে আজকে, লজ্জা করে লজ্জা করে, লজ্জা করে বলছেন তিনি। এই মুহূর্তে বাঁকুড়ায় যাবো মৃন্ময়ের কাছে। মৃন্ময়, এই মুহূর্তে বিক্ষোভ করছেন বিজেপি কর্মী সমর্থকরা, কি ছবি? বিশাল বিক্ষোভ মিছিল করছে। আমি ইন্দাস থানার সামনে এই মুহূর্তে বিধায়ক নির্মল কুমার ধারাবাসকে সরাসরি দেওয়ার চেষ্টা করবো যে আপনারা বলুন বিক্ষোভ কর্মসূচিতে কতক্ষণ চালাবে, এই দাবি কি পূরণ হবে আপনাদের? দেখুন, এই পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, যে অরাজকতা চলছে, এখানের পুলিশ মন্ত্রী হচ্ছে নিজেই পুলিশ মন্ত্রী, সে নিজেই ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সে কি সুরক্ষা দিবে? কখনোই পূরণ হবে না। কারণ এই রাজ্যে বিরোধী দলনেতার উপর হামলা, সাধারণ মানুষ কতটা নিরাপদে থাকতে পারবে? সাধারণ মানুষ কোনো নিরাপত্তা নাই। মা বোন থেকে শুরু করে নরনারী থেকে শুরু করে কেউ নিরাপত্তা পায় না এই পশ্চিমবাংলায়, এবং সবাই অসুরক্ষিত। বাংলার মা বোনেরা অসুরক্ষিত, নারীরা অসুরক্ষিত, নররা অসুরক্ষিত, সবাই পুলিশের ভূমিকা। আমাদের সাংসদ বসে আছেন, দুবারের সাংসদ, আমাদের বিধায়ক বসে আছে। সাংসদ কাজ করতে পারেনি অনেক সময়, এখানে সরকার নেই বলে আমাদের বিধায়করা অনেক কাজ করতে পারে না। আমি নিজে কাজ করতে পারি না, যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয় বলে। কিন্তু আমাদের সাংসদ ডাক্তারবাবুর বিরুদ্ধে তৃণমূলেরও কোন নেতার দম হবে না বাপের বেটা হলে পরে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ঠিক আমাদের প্রধানমন্ত্রী 15 বছর হয়ে গেল প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী হবেন। তার আগে 10 বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন। আর মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, আমরা লিখিনি, মুখ্যমন্ত্রীর সাথে যারা ফিশ ফ্রাই খেতে যায়, বাপিদা যাদের কথা বলছিলেন, যাদের কথা শুনে বাপিদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী যাদেরকে ফিশ ফ্রাই খেতে ডাকেন নবান্নে, আর বাপিদা কি গান একটা শোনালেন, সেখানে গিয়ে সেখানে আবার গানও করে তারা। আমি তো শুনেছিলাম অন্য গান করে। ফিশ ফ্রাইতে খাওয়া দাওয়া হয়ে গেছিল, তখন বিমান বসু হাত জোর করে মুখ্যমন্ত্রীকে বলছেন, দিদি আসি তাহলে। তখন নাকি মুখ্যমন্ত্রী গান গেয়েছিলেন, যেও না চলে চলে যেও না, চলে গেলে মধুরা তার তো পাবো না। আমি এই গানটা জানতাম, বাপিদা আবার নতুন গান শেখালো, ঠিক আছে, সেটাও চলবে, কিন্তু বাস্তবিকতা। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটতে হাঁটতে মিছিল ক্রমশ রাসবিহারীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এই জায়গাটা কোথায় এবং চলে এই মুহূর্তে ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। আর সেখান থেকে স্লোগান কি উঠছে? মমতা। এই মুহূর্তে এগিয়ে চলেছে র্যালি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্লোগানিং দিতে দিতে এগিয়ে চলেছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন একের পর এক
একের পর এক ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। বিজেপি জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে জেনে গেছে জনতা বাংলার মানুষ মনে রাখবে অবশ্যই মনে রাখবে সন্তু পানের এই লড়াই এই মুহূর্তে জনতা মনে রাখবে লোকে, তোমাকে মনে রাখবে। সন্টু পানবেলা তো রিপোর্টার ছিল। জোরেদার এনার্জি জোরেদার এনার্জি দুর্নীতির এনার্জি বাংলা ভাঙার এনার্জি ও পাকিস্তানের এনার্জি দুর্নীতির এনার্জি ইউনুসের এনার্জি জামাতের এনার্জি জিহাদিদের এনার্জি আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন এতগুলো আপনারা স্লোগানিং করছেন, আর এই যে ঢাকুরিয়া ব্রিজ থেকে আপনারা স্লোগানিং করছেন, গোটা দক্ষিণ কলকাতা শুনতে পাচ্ছে মনে হচ্ছে, এত জোরে সেই স্লোগান হচ্ছে। কালীঘাটকে শোনাচ্ছি, কালীঘাটকে বলতে চাই সবুজ পাইলে ছিল কি চলে যা বাংলাদেশে চলে যা বাংলাদেশে চলে যা বাংলাদেশে চলে যা বাংলাদেশে চলে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই ছবি, এবং আমার আর সত্যি কিছু বলার নেই। এখানে যারা উপস্থিত সেই মিছিল থেকেই তাদের কথায় তারা বুঝিয়ে দিচ্ছেন তাদের দাবি কি এবং কোথায় গিয়ে এই ঢাকুরিয়া ব্রিজ থেকে আওয়াজ তারা কালীঘাটে পৌঁছে দিতে চাইছেন। এই কথাই বললেন শঙ্কুদেব পান্ডা সহ বিজেপির যারা কর্মীরা এই মিছিলে রয়েছেন তারা। ক্যামেরায় শম্ভুনাথের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে যে মিছিল যাচ্ছে, ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে, এবং এই যে মিছিলে বহু মানুষ যারা রয়েছে তারা একের পর এক বারবার তারা ক্রমাগত যেভাবে স্লোগান স্লোগান দিয়ে থাকছে, এবং একই সঙ্গে স্লোগানের পাশাপাশি আমরা দেখবো যে সমস্ত যারা রয়েছেন, যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, এবং দেখতে পাচ্ছ যে পিছনে শুভেন্দু অধিকারী আছেন, এবং আজকের এই যে মিছিল এবং জেনে গেছে জনতা ফাইল চোর মমতা, এই প্ল্যাকার্ড নিয়ে আপনারা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে স্লোগান দিতে যাচ্ছেন। ইয়েস, অবশ্যই মমতা কোথায় যে চুরি করেছে তার ফাইল কোথায় আছে সেই তো জানে, আর অন্য কি করে জানবে কে? ও তো চুরি করেছে অনেক জায়গায়, আমরা তো জানি না। ও যেখানে যেখানে চুরি করেছে সেখানকার ফাইলও চুরি করার চেষ্টা করছে, কারণ সেই ফাইলে তার নাম আছে, সেই তার নামটা ঢাকার জন্য সে সেই ফাইলগুলো চুরি করছে, এবং ও নিজের দোষ ঢাকার জন্য অন্যের নাম বলছে। বাংলা মায়ের দমন চলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বিসি চোর ভাইপো চোর বিসি চোর ভাইপো চোর জেনে গেছে জনতা জেনে গেছে জনতা কয়লা চোরের সরকার চাকরি চোরের সরকার পানি চোরের সরকার এইবার দরকার বিজেপি সরকার এইবার দরকার বিজেপি সরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।